আজকে আপনাদের এই আন্দোলন এবং এই সিজ ওয়ার্ক কি বলবেন এই বিষয়ে? সেটা দেখুন, এটা তো দীর্ঘদিন ধরে রাজ্য সরকার যেভাবে আমাদের বঞ্চিত করে রেখেছে তার পরিস্থিত ফল বলেই আমরা মনে করছি। এটা রাজ্য সরকারের ব্যর্থতা বলতে পারেন। উনি তো কোনো কিছুই মানেন না, রাজ্যের আইন কানুন উনি কিছুই মানেন না, উনি সব নিজের মতন করেন। তাই আমরা ভেবেছি যে আমাদের যা করণীয়, আমাদের তো হাত গুটিয়ে বসে থাকলে হবে না, কারণ ওনাকে জানান দিতে আমাদের এই আজকের এই সিজ ওয়ার্ক বলতে পারেন বা কর্মবিরতি বলতে পারেন, সেটা নিয়ে আমরা আজকে এটা করছি। এবং আগামী দিন ওনাকে বলতে চাইছি যে উনি যেন আমাদের এই সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন আমাদেরকে, সেই রায় যেন উনি মেনে নেন এবং মেনে নিয়ে আমাদের এই যে ডেয়ারনেস অ্যালাউন্স দিয়ে এটা যেন অতি সত্বর প্রদান করে। কারণ আমরা রাজ্য সরকারি কর্মচারী যারা রাজ্য সরকারের কাছ থেকে বেতন পায় কোষাগার থেকে, তারা আজকে বড়ই বিপদে। কারণ আমরা দেখছি দীর্ঘদিন ধরে উনি যত বছর ক্ষমতায় এসছেন 2011 পর থেকে উনি কিন্তু আমাদেরকে পরস্পর বঞ্চনা করছেন। এবং 2011 পর থেকে দীর্ঘদিন ডিউ জমে 2016 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কমিশন ঘোষণা করলো, তারপর থেকে যে ডিএ জমা হলো 2016 থেকে 19, সেটা বিশাল পরিমাণ। এবং মহামান্য আদালত বলেছেন 2008 থেকে 2019 পর্যন্ত এই ডিএ মিটিয়ে দেওয়ার জন্য। আমরা চাইছি এই ডিএ যেন উনি অতি সত্বর মিটিয়ে দেন, না হলে কিন্তু আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব এবং সমস্ত রাস্তাঘাট আমরা শব্দ করে দেবো। আমরা বলছি উনি যেন আমাদের এই আবেদন মেনে নেন, না হলে কিন্তু আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব এবং আমরা সমস্ত রাস্তাঘাট এই কর্মচারীরা সমস্ত কিছু বন্ধ করে দেবো। এটা আপনাকে আমি একদম সরাসরি বললাম, আমরা আমাদের কর্মচারী সমাজের পক্ষ থেকে, আপনি এটা মেনে নেন। হাইকোর্ট পুরোপুরি বন্ধ করে দেবেন? পুরোপুরি বন্ধ করে দেবো, শুধু হাইকোর্ট না, সমস্ত ওয়েস্ট বেঙ্গল বন্ধ করে দেবো আমরা যদি না মেনে নেন। আপনার কত বড় ক্ষমতা, কত আপনার জেল আছে আমরা দেখবো, আমাদের কত কর্মচারীকে আপনি জেল ভরতে পারেন আমরা সেটা দেখবো।